বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরব হলেন যানবাহনের চালকেরা। তাদের জন্য ভাতা, পেনশন সহ কোনো সরকারি সুযোগ সুবিধার ব্যবস্থা নেই। যানবাহনের চালকেরা মারা গেলেও তাদের জন্য সরকার এগিয়ে আসে না, এই অভিযোগ করল অল ত্রিপুরা ড্রাইভার এবং শ্রমিকরা যৌথভাবে। তারা হুঁশিয়ারি দেন, কর্মবিরতি শুরু করলে সরকার তখন সব দাবি পূরণ করবে, কিন্তু এখনই তারা এই ধরনের আন্দোলন শুরু করছেন না। এদিকে গত 31শে মার্চ সোমবার শ্রীনগর থানাধীন মলয়নগর নেপালি টিলা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে 40 ফুট নিচে পড়ে মৃত্যু হয় গাড়ি চালক রাকেশ দেবনাথের। বুধবার অল ত্রিপুরা ড্রাইভার এবং শ্রমিকরা মিলে 1 মিনিট নীরবতা পালন করেন। প্রয়াতের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান উপস্থিত যানবাহনের চালকেরা। পাশাপাশি তারা রাজ্যের পরিবহন মন্ত্রী এবং প্রশাসনের কাছে দাবি রাখেন পরিবারটিকে আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। সকল ড্রাইভারদের দাবি, তাদের বিভিন্ন সমস্যা সমাধানে সরকার যেন উদ্যোগী হয়। গাড়ি স্টাফ আমরা গাড়ি যারা ড্রাইভার আছি, একজন ড্রাইভার পরশুদিন একটা অ্যাক্সিডেন্টে দুর্ঘটনায় মারা গেছে। আমরা এই কারণে আজকে সব গাড়ি স্টাফ, গাড়ির ড্রাইভার সবাই আজকে আমরা বদ্ধ রাখছি। বাস আজকে এর লেগে আমরা সবাই একটু দুঃখিত। আমরা সবাই মিলে এর যেমন ঠাকুরে যেমন এর একটু ইয়া করে আর এই কারণে আমরা আজকে সবাই বদ্ধ করে রাখতেছি, আমরা ইয়া করতেছি। আর সরকারের কাছে আমরা একটা আবেদন আছে শুধু দূরে যে যেমন এর দিকে চা একটু এর পরিবারের দিকে চা একটু এর পরিবার একটু হেল্প করে। নাম কি? এর নাম হচ্ছে গিয়া রাকেশ দেবনাথ। পরিবারে কে কে আছে ওনার? এর এক বউ আছে, ছেলে আছে 2জন ছোটো ছোটো। মা তো মামা আছে না? মা আছে, বাবু আছে। তো পরিবারটা কার উপর? হের উপরে নির্ভর আসলো। ওখানে তো আর হের কেউ নাই। তারা ওখানে দূরে গভর্নমেন্টের কাছে দূরে যে আবেদন হের পরিবারটা দিয়ে একটু দেখে একটু হেল্প করে আর কি। সরকার তরফ থেকে এখন সরকার তরফ থেকে যেমন হেল্প করে এইটাই আমরা আবেদন। Siri TV, channel for news and entertainment.